স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, যে কোনো পুশ ব্যাকের বিপক্ষে বাংলাদেশ। তিনি বলেন, সীমান্তে সবগুলো ঘটনাই বর্ডার কিলিং নয়। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। রামিসা ধর্ষণ হত্যা মামলার বিচার দ্রুত শেষ হবে বলে আশা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া তিনি জানান, আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত হচ্ছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর পল্লবীর শিশু রামিসা হত্যা ও ধর্ষণের বিচার কাজ শুরু হয়েছে, শেষ হয়েছে সাক্ষ্য গ্রহণও। সরকার রামিসা হত্যার দ্রুত বিচার আশা করে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা আমাদের পক্ষ থেকে সহযোগিতা, তদন্তকারী কর্মকর্তা, সাক্ষীদেরকে নিয়ে যাওয়া, সাক্ষ্য গ্রহণ করানো, এগুলো আমরা করাতে পারি। যেহেতু সবার প্রত্যাশা যে একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হোক, আমরা সেটা করার ব্যবস্থা করছি। তা আশা করছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হবে। আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুতে মামলা হয়েছে, এ নিয়ে তদন্ত করছে সিআইডি। আসামিদের গ্রেফতারের অগ্রগতি নিয়ে প্রশ্ন ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। এটা মামলা হয়েছে, তদন্ত হচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে, আর পুলিশের পক্ষ থেকে এটা ব্যবস্থা নেওয়া হচ্ছে, তদন্ত হচ্ছে। এই পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোন জায়গায় আসামি গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে, একটু সময়ের দরকার হয়, সেই সময়টা দিতে হয়। বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের 4 দিনব্যাপী বৈঠক দিল্লিতে শুরু হচ্ছে আগামী 8 জুন। সেখানে সীমান্ত সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বর্ডার কিলিং হচ্ছে যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে যদি কিলিং করে, সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি। যদি আমাদের সীমানার অভ্যন্তরে এবং তাদের সীমানার অভ্যন্তরে কোনো রকমের কোনো অপরাধে জড়িত থাকে কেউ, ইললিগ্যাল ট্রেসপাস করে যায় কেউ, সেটা তারা কিভাবে অ্যাড্রেস করবে সেটা তাদের দেশীয় আইনে করবে। এটাকে বর্ডার কিলিং বলা ঠিক হবে না। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের জোরপূর্বক পুশিং নিয়েও কথা বলেছেন। বর্ডারে আমাদের বিজিবি অ্যালার্ট আছে। আমরা যে কোনো রকমের ইললিগ্যাল পুশিং বা পুশব্যাক এগুলোর বিপক্ষে ন্যাশনাল আইডি ভেরিফিকেশন করে যদি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেরকম কোনো তালিকা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করে, তারা সেটা আইনানুগভাবে রিপেট্রিয়েশন প্রসেসটা ফলো করবে। সেরকম কোনো বিষয় আমাদের কাছে এখনো পর্যন্ত পেন্ডিং নাই। সচিবালয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোরবানি ঈদ নির্বিঘ্নে পালিত হয়েছে। যানজট রোধে অটোরিকশা চালকদের জন্য বিকল্প ব্যবস্থা করছে সরকার। যদি আমরা হাজার হাজার লোকজনকে ওভারনাইট বেকার করে দিই, এটাও একটা সমস্যার সৃষ্টি হবে। সেই জন্য আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।